নমস্কার বন্ধুরা, আজকে যে কন্টিনেন্টাল রান্নাটা আমি দেখাচ্ছি সেটা আমি কিভাবে তৈরি করেছি এবার আমি শুরু করছি। প্রথমে 1 কিলো বোনলেস চিকেন নিলাম, তারপর তাতে হাফ লেবুর রস দিলাম, 1.5 চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন আর 1 চামচ গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। সেটা কম করে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে। এবার অন্য একটা বাটি নিলাম, তার মধ্যে হাফ বাটি মতন টক দই নিয়েছি, তাতে সামান্য নুন দিয়েছি। যেহেতু আগে মাংসে নুন দেওয়া আছে সেজন্য এইখানে নুনটা কম নিলাম। আর 2 থেকে 2.5 চামচ মতন চিনি দিতে হবে, আর হাফ চামচ গোলমরিচ দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে মেশাতে হবে। মিশিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসেতে কড়াই বসালাম, তারপর কড়াইটা সামান্য গরম হওয়ার পরে আমি তেল দিলাম। তেলটা এতটাই দিলাম যে একটু চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছি সেটাকে ভাজতে হবে। সেই ভাজার মতন তেলটা আমি দিলাম। প্রথমে চিকেনটা হালকা ভেজে নিতে হবে, ভেজে আমি তুলে নিলাম। তারপরে একইভাবে বাকি চিকেনটাও ভেজে তুলে নিতে হবে। চিকেন ভাজার তেলটা আছে, তাতে আমি প্রথমে লঙ্কা গুঁড়ো দিলাম যাতে ঝোলের কালারটা সুন্দর লাগে বলে। তারপর তার মধ্যে 4টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম। 4টে পেঁয়াজকে দেওয়ার পরে একটু প্রথমে লাল করে ভাজতে হবে। ভাজা ভাজা হলে ততক্ষণে 1 চামচ মতন গোলমরিচ আরও দিতে হবে। এই রান্নাটায় গোলমরিচের পরিমাণটা একটু বেশি লাগবে। আর তাতে পেঁয়াজগুলোর জন্য একটুখানি নুন দিতে হবে। নুন অলরেডি আমাদের চিকেনে এবং দইয়ের মধ্যে দেওয়া আছে, সেজন্য আমি খুব সামান্য নুন দিলাম। এরপর 1.5 চামচ মতন রসুন বাটা আর হাফ চামচ মতন আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মেশাতে হবে। মেশানো হয়ে যাবার পরে ভাজা চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পরে তারপর ভালো করে নাড়তে হবে। বোনলেস চিকেন বলে এই রান্নাটা করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। এরপর রান্নাটা প্রায় শেষ হবার মুখে তখন ওই দইয়ের মিশ্রণটা যেটা আমরা আগে তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে। দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে ভালো করে পুরো মাংসটাকে নাড়তে হবে। মিক্স হয়ে যাবার পরে দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটি মতন জল দেব, যাতে ভালো করে মাংসটা ফুটে যায়। আর আপনারা যদি মনে করেন যে মাংসটা খুব বেশি ঝোল রাখবেন না, তাহলে জল দেবার দরকার নেই। জল দেবার পরে 1-2 মিনিট ফুটতে দিতে হবে। ফুটে গেলেই রান্নাটা শেষ হয়ে গেল। আমি তারপর গ্যাস অফ করে দিলাম। চিকেনটা একটু ঠান্ডা হয়ে যাবার পরে আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। আজকের রেসিপি কন্টিনেন্টাল চিকেন আমার তৈরি হয়ে গেছে।